আজ তৈরি করলাম লাউ এবং থোড় দিয়ে কাঁচা মুগ ডাল। চলুন রেসিপিটি একবার দেখে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দ্রাগৌ চ্যাটার্জি, চন্দ্রাগৌ সিম্পল কিচেন থেকে আজকে মুগের ডাল রান্না করছি। দেখুন বন্ধুরা, আমি আজকে কাঁচা মুগ ডাল রান্না করব কিছু সবজি দিয়ে। তো কুকারে রান্না করব। কুকারে ডালটা ভালো করে ধুয়ে আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদটা দিয়েছি। এবার আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। কাঁচা সরষের তেল দিলে কী হবে, আর কুকারের ঢাকনার পাশ দিয়ে জল উঠলে ডালের জল এটা বেরোবে পড়ে। এটা একটা টিপস নতুন বিজনেসের জন্য। আর যে কোনো ডাল বা মটর যাই সেদ্ধ করুন না কেন কুকারে খুব বেশি জল দেবেন না। এবার আমি কুকারটা বন্ধ করে কয়েকটা হুইসেল দিয়ে আজ বন্ধ করে দেবো। ডালটা আমার ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সবজি মেশাবো। সবজির মধ্যে মেশাচ্ছি গোল করে কাটা থোড়, লাউ আর একটা কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি আন্দাজ মতো জল দিয়ে দেবো আর আরেকবার একটা হুইসেল দিয়ে নেবো লাউ আর থোড়টা সেদ্ধ হওয়ার জন্য। লাউ আর থোড়টা মিশিয়ে আন্দাজ মতো জল দিয়েছি আর এবার একটুখানি সামান্য গুড় দিয়ে দিচ্ছি। সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি আবার কুকারটা বন্ধ করে একটা হুইসেল দিয়ে নেব। এবার আমি আরেকটু নুন মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি দুটো হুইসেল দিয়ে নিয়েছিলাম। এই যে লাউ আর থোড়টা দিয়ে আমি একটু এরকম গলা ডালই পছন্দ করি। আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করেন তাহলে আপনারা পছন্দ মতো ডালটা সিদ্ধ করে নেবেন। একটা পাত্রে দেখুন ডালটা ফোড়ন দেওয়ার জন্য সর্ষের তেলে শুকনো লঙ্কা, মেথি আর কালো জিরা দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি সামান্য হিং, দিয়েছি একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে। কাঁচা লঙ্কাটা আমি সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমে এক হাতা ডাল আমি ঢেলে দিলাম। দেখুন আমি কুকারটা ধুয়ে সমস্ত জল ঢেলে দিয়েছি। আর এবার একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটু নুন আর গুড় আমি মিশিয়ে দিচ্ছি। এইভাবে এই ডালটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আরও একটু গাঢ় করে নেবো আমি। শেষ পর্যায়ে আমি একটু আদা থেতো করে মেশালাম। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিলাম, একটু গন্ধটা ভালো আসে। না দিয়েও হয়, আমি না দিয়েও করি ডালটা, আজকে দিলাম। আর তার কারণ আমি সববারে একটু স্বাদ পাল্টে উপকরণ পাল্টে করি। আর আমার ডালটা হয়ে গেছে, এর বেশি আর আমি ফোটাবো না। আর আমি ইচ্ছে করে হলুদটা কম দিয়েছি, এই রকম রঙটাই আমি রাখবো। দেখুন আমার লাউ আর থোড় দিয়ে কাঁচা মুগ ডালটা তৈরি হয়ে গেছে। লাউ এবং থোড় দিয়ে কাঁচা মুগ ডালটা আমার তৈরি হয়ে গেছে। বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে।